খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকানোর হুঁশিয়ারি বিজেপি মন্ত্রীর। আদিবাসী সমাজের কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ। সবুজ সাথী প্রকল্পের আড়ালে কোটি কোটি টাকার দুর্নীতি। আদিবাসী সমাজের টাকা চুরি করে নিজেদের নামে দেদার প্রচার তৃণমূলের। আদিবাসী দপ্তরের ফাইল খুলতে ভয়ে কাঁপছে মমতা ঘনিষ্ঠ আধিকারিক থেকে তৃণমূল। প্রশ্ন উঠছে, কেন আদিবাসী দপ্তর নিজের হাতে লুকিয়ে রেখেছিলেন? উন্নয়ন না চুরি, কোন উদ্দেশ্যে? কিন্তু কি এমন আছে ওই ফাইলে যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জেল পর্যন্ত হতে পারে? আবার নতুন করে তৃণমূলের কোন দুর্নীতি দেখতে পাবে মানুষ? বঙ্গে ক্ষমতার পালাবদলের পর থেকে রাজ্য রাজনীতিতে রোজই নতুন নতুন ঝোড়ো হাওয়া বইছে। একের পর এক দুর্নীতি আর ফাইল খোলার হিড়িকে ক্রমশ কোণঠাসা হচ্ছে বিরোধী শিবির। আর এবার সরাসরি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ধেয়ে গেল এক মারাত্মক আর্থিক অনিয়মের অভিযোগ। বিস্ফোরকেই দাবি তুলেছেন বর্তমান আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তার স্পষ্ট অভিযোগ, রাজ্যের আদিবাসী সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের জন্য যে সরকারি টাকা বরাদ্দ ছিল তা দিয়ে নাকি খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজের ড্রিম প্রজেক্ট সবুজ সাইকেল বিলি করেছেন। আদিবাসী উন্নয়ন এবং সংখ্যালঘু উন্নয়ন এই দুটি গুরুত্বপূর্ণ দপ্তর সবসময় নিজের নিয়ন্ত্রণে রাখতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বর্তমান সরকারের তদন্তে উঠে আসছে এক চাঞ্চল্যকর তথ্য। 2015-16 সাল নাগাদ গ্রামীণ এলাকার স্কুল পড়ুয়াদের যাতায়াত সহজ করতে এবং স্কুল ছুট কমাতে চালু হয়েছিল জনপ্রিয় সবুজ সাথী প্রকল্প। বহু সাধারণ ছাত্রছাত্রীর সুফল পেয়েছে, তা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু প্রশ্ন উঠছে, প্রকল্পের বিপুল অর্থের উৎস নিয়ে। মন্ত্রী ক্ষুদিরাম টুডু সংবাদ মাধ্যমকে সরাসরি জানিয়েছেন, ভাবতেই অবাক লাগে যে টাকা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল আদিবাসী সমাজের পরিকাঠামো উন্নয়নের জন্য, সেই টাকা রাজনৈতিক প্রচারের জন্য সর্বসাধারণের প্রকল্পে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগ যদি সত্যি হয় তবে তা এক বিরাট প্রশাসনিক অপরাধের দিকে ইঙ্গিত করে। কোন একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর উন্নয়নের জন্য বরাদ্দ বাজেটকে অন্য খাতে ব্যবহার করা শুধু বেআইনি নয়, তা নৈতিকভাবে চূড়ান্ত বঞ্চনা। যে আদিবাসী সমাজের জল, জঙ্গল, জমি এবং শিক্ষার অধিকার নিয়ে এত বড় বড় ভাষণ দেওয়া হতো, তাদেরকে টাকা দিয়ে অন্য কোথাও বাহবা কুড়োনোর চেষ্টা কি শুধুই তোষণ আর ভোট ব্যাংকের রাজনীতি ছিল? এই প্রশ্ন আজ বাংলার সচেতন মানুষ তুলতে বাধ্য করছেন। আর এই কারণে ইতিমধ্যে সম্পূর্ণ বিষয়টির ওপর উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে নতুন রাজ্য সরকার। তবে বর্তমান আদিবাসী উন্নয়ন মন্ত্রী শুধু অভিযোগ তুলেই থেমে থাকেননি। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সরাসরি নিশানা করে নজিরবিহীন হুঁশিয়ারি দিয়েছেন। তার কড়া বার্তা, তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তারা প্রাক্তন মুখ্যমন্ত্রী হলেও ছাড় পাবেন না। আইন সবার জন্য সমান। শুধু রাজনৈতিক নেতারাই নন, এই দুর্নীতির ফাইলের নিচে যে সমস্ত IAS বা IPS অফিসাররা ক্ষমতার লোভে চোখ বন্ধ করে সই করেছিলেন তাদেরকেও রেয়াত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে নতুন গেরিয়া সরকার। প্রশাসনের এই কড়া অবস্থান বুঝিয়ে দিচ্ছে যে বঙ্গে এখন দিন বদলাচ্ছে এবং সুশাসনের স্বার্থে যে কোনো বড় পদক্ষেপ নিতে বর্তমান প্রশাসন পিছপা হবে না। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবশ্যই অভিযোগকে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করা হচ্ছে। তবে সাধারণ মানুষের কথা হলো, প্রকল্প জনপ্রিয় হলেই তার ভেতরে আর্থিক অস্বচ্ছতা ঢাকা পড়ে যায় না। আদিবাসীদের জন্য বরাদ্দ টাকা যদি সত্যি অন্য খাতে খরচ হয়ে থাকে তবে তার হিসেব সাধারণ মানুষের সামনে আসা অত্যন্ত জরুরি। রাজনৈতিক তোষণের দিন শেষ করে আর্থিক নয়ছয়ের তদন্ত শেষ পর্যন্ত দোষীদের কাঠগড়ায় দাঁড় করাতে পারে কিনা এখন সেটাই দেখার। প্রকল্পের নামে সরকারি টাকা অন্য খাতে ব্যবহার করা কি আপনার নজরে ঠিক? প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে জানান আপনার মতামত।